দুমাসের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে নেমে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। অনেকটা খালি হাতেই ফিরছেন ভোলার জেলেরা। উঠছে না খরচের টাকাও। এতে হতাশা বেড়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঝাটকা সংরক্ষণে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর চর রুস্তম থেকে ভোলা জেলার ভেদুরিয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময় ২৩২টি অভিযানে ৩৩টি মোবাইল কোর্টের ৮৩ মামলায় ৭৮ জন জেলেকে ১ লক্ষ টাকার বেশি জরিমানা সহ জাল ঝাটকা জব্দ করা হয়। নিষেধাজ্ঞা শেষে গত ৩০ এপ্রিল রাত ১২টার পর থেকে আবার নদীতে ইলিশ ধরতে নামেন জেলেরা, কিন্তু গত দুদিনেও কাঙ্ক্ষিত ইলিশ মাছ না পেয়ে হতাশ হাজারো জেলে। ইলিশ ধরার খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, ২ মাস পর নদীতে নেমেও জেলেরা জালে মাছ পাচ্ছেন না, কি বলছেন জেলেরা এবং স্থানীয় মৎস্য বিভাগ? সোহেল, আপনাকে ধন্যবাদ। গত ২ মাস কিন্তু টানা বাংলাদেশের যে মৎস্য সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণের জন্য পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে অবরোধ ছিল। সেই অবরোধ কিন্তু অনেক জেলে পালন করেছেন, কিন্তু কিছু অসাধু জেলে কিন্তু এই অবরোধ মানেনি। সেই ক্ষেত্রে মৎস্য বিভাগ কিন্তু ২৩২টি অভিযান পরিচালনা করেছেন। তার মধ্যে ৩৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭৮ জন অসাধু জেলেকে তারা জেল জরিমানা করেছেন এবং এছাড়াও জাল বা ঝাটকা জব্দ করেছেন। তবে কোনো নিলাম হয়নি, যেগুলো নৌকা আছে সেগুলো এখন পর্যন্ত। সেই অবরোধ কিন্তু গত পরশুদিন অর্থাৎ ৩০ তারিখ শেষ হয়েছে। সেই শেষ হওয়ার পরে জেলেরা কিন্তু আনন্দ উৎসবে কিন্তু নদীতে গিয়েছিলেন মাছ শিকারের জন্য। তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু নদীতে পাওয়া যাচ্ছে না, এবং তারা এই গত ২ মাস ধরে কিন্তু তারা যে ধার দেনা হয়েছেন স্থানীয় জেলেরা, সেই দারদেনা কিন্তু পরিশোধের লক্ষ্যে তারা কিন্তু একটি আশা নিয়ে বসেছিলেন যে আগামী অবরোধের পরে মাছ পাবেন। আসলে তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত মাছটি পাননি। তারপরে তারা এখন দুশ্চিন্তায় রয়েছেন তাদের সংসার নিয়ে, যে ভবিষ্যতে তাদের যে লোনের কিস্তিগুলো রয়েছে সেই কিস্তি পরিশোধ এবং মহাজনের দাদন, পাশাপাশি তাদের সংসার পরিচালনা, ছেলে মেয়ের লেখাপড়া সবকিছু মিলিয়ে তারা একটি দুশ্চিন্তায় রয়েছেন। এবং মৎস্য বিভাগ এই অবরোধ চলাকালীন সময় যেই তাদেরকে সহায়তা করেছেন শুধু চাল, সেই চাল দিয়ে কিন্তু একটি পরিবারের সম্পূর্ণ ভরণ পোষণ করা সম্ভব হয় না। জেলেরা আমাদেরকে বলেছিলেন যে চালের সাথে সরকার যদি তাদেরকে একটু অন্যান্য বাজার সদায়, মুদি মনোহারি যেটা এবং নগদ কিছু টাকা দেয়, সেই ক্ষেত্রে তারা এই অবরোধকালীন সময়টা কেটে উঠতে পারেন। এবং প্রতি কয়েকদিন পর পরই বিভিন্ন নানান কারণে অকারণে তাদের দাবি যে কোনো গবেষণা ছাড়াই তারা এই সরকার এই অবরোধগুলো দিয়ে থাকেন। তারা এই যে ২ মাস অবরোধের ছিল, তারপরে আবার কিন্তু সামনে আসতেছে অবরোধ। এই অবরোধগুলোতে কিন্তু জেলেদের একদম অবস্থা প্রাণ উষ্ঠাগত বলতে